ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলা যাবে একটু নবীজির প্রেমে বলা যাবে? ও গো মায়ার নবী গো তুমি প্রেম কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব তোমার দেশে নবী কেমনে, আবার কেমনে যাব তোমার দেশে নবী, একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া লোকাইলা? বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম নবীর প্রেমে সাহাবায়ে কেরাম এত পাগল ছিলেন, এত। হে রাসূল, এরা আপনাকে নিয়ে বাজে কথা বলতেছে, আপনাকে নিয়ে চিন্তা করেন, কিন্তু আপনি বলে দেন নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু খালি খেয়াল করেন, সময় শেষের দিকে চলে আসতেছে, অল্প কিছুক্ষণ পরে সারা জান হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আছেন, নমরুদ নাচ গানের আয়োজন করছে, লাভ পাচ্ছে, খুশি হয়ে গেল, জাত শত্রু মনে হয় শেষ, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, রে আগুন, আমার ইব্রাহিমের যাতে একটা পশমও না পুড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছেন, এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি জিবরাইল আপনার কাছে এসে গেছি। ইব্রাহিম বলে, জিবরাইল কি জন্য আসছো? জিবরাইল বলে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার কি সহযোগিতার দরকার আছে নাকি, সাহায্যের প্রয়োজন আছে নাকি? আমি আপনারে সাহায্য করব। কথা বলেন না। জিবরিল আমিন বলেন, আল্লাহর পয়গম্বর কি সহযোগিতা আপনার লাগে যদি বলেন আগুন নিভাই দেব। ইব্রাহিম ডাক দিয়া বলে, রে জিবরিল, আমি যে রবের গোলাম, যেই মালিকের গোলাম, তিনি কি দেখে না আমি আগুনের ভিতরে আছি? তাকওয়া কাকে বলা হয় একবার চিন্তা করেন। জিবরিল আমিন বলতেছেন তিনি তো দেখতেছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন তিনি দেখতেছেন আমি আগুনের ভিতরে আছি। তিনি যদি খুশি হন, আমি ইব্রাহিম আগুনের ভিতরেই রাজি খুশি আছি। আমি যে কথা বলতেছিলাম, এই মেরাজের কথা শুনে দলিল ছাড়া বিশ্বাস করার নাম ঈমান। প্রশ্ন করলেই ঈমানের ভিতরে সন্দেহ আসবে। কথা বলেন না? তাহলে দুনিয়ার মানুষকে আগুনে ফালায় দিলে পুড়ে যায়, পুড়ে কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পুড়ছে নাকি? না, পুড়ে নাই। আপনারা বলেন ইব্রাহিম শুধু নয়, 1,23,999 জন নবী রাসূলের সম্মান যদি এক পাশে করে নিয়ে যান, আর পেয়ারা নবী দু জাহানের বাদশাহ মদিনার কামলেওয়ালার সম্মান যদি এক পাশে করেন, বলেন তো কার সম্মান ভারী হবে বেশি? কার ইজ্জত বেশি হয়ে যাবে? আমার নবী মদিনার কামলেওয়ালার সম্মান সবচেয়ে আল্লাহর কাছে বেশি, ঠিক কি না? আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বারবার চাইতো আমি আল্লাহ কোনটাতে খুশি হই, কোনটাতে রাজি থাকি। ও দোস্ত আমার, আমি আপনাকে বলছি, আপনি মোহাম্মদ যেটাতে খুশি, আমি আল্লাহ সেটাতে খুশি। অতএব আমার আল্লাহ তার বন্ধুরে তার বাড়িতে নিয়ে যাবেন, এটা বিশ্বাস হয় কিনা বলেন? আর একটু জোরে বলেন, হয় কিনা? বিশ্বাস করে নাই আবু জাহেল।
কথা বলেন না। আমি মেন দুই একটা পয়েন্ট বলে চলে যাব। বিশ্বাস করে নাই কে? আবু জাহেল। কিন্তু বিশ্বাস করেছে আবু বকর, ঠিক কিনা? মেরাজের আলোচনা মূল পয়েন্টে আমার পরবর্তী যে বক্তা আসবে ওনাকে দিয়েন, আমি সাইড দিয়ে আলোচনা করে দিই, কারণ এই 45 মিনিট 1 ঘন্টার সময় কিছুই ধরা যাবে না। কথা কি বুঝাইতে পারছি? উনি দীর্ঘ সময় পাবে, ওনাকে দিয়ে দিবেন। আল্লাহ রসুল মেরাজ থেকে ঘুরে আসলেন, ফজরের নামাজের পর মসজিদে বসা বাইতুল্লাহ। কোথায়? একটু আওয়াজ দিয়ে বলেন না, কোথায়? বাইতুল্লাহ। সাহাবীদের নিয়ে নবীজি আমার তালিম দিচ্ছেন। নামাজের পরে সাহাবীরা সামনে বসা, নবীজি সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। মেরাজের সমস্ত ঘটনা নবী বললেন, সমস্ত সাহাবীরা শুনলেন। মক্কার দুষ্ট কাফের আবু জেহেল এসে বলল, মুহাম্মদ, প্রতিদিন তুমি নতুন নতুন কিছু কথা শোনাও, আর যে কথা শুনিয়া তোমার উম্মতেরা বেশি পাগল হয়ে যায়। কথা বলেন না। আজকে কোনো নতুন কথা আছে নাকি? আবু জাহেল বলে, মুহাম্মদ, নতুন কোন গল্প আছে নাকি? শোনাও, কাল্পনিক। আল্লাহর নবী বলেন, চাচা, ও আমার দুঃসম্পর্কের চাচা, আজকে রাতে এমন একটা ঘটনা আমার ঘটে গেছে যেটা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বলছে, বলো নতুন করে কি কথা? প্রতিদিন তো তুমি নতুন নতুন কথা বলো, কি আজকে এমন ঘটনা ঘটলো সেটা আমারে শোনায় দাও। নবীজি বললেন, চাচা গো, রাতের গভীরে শুয়েছিলাম, এমন সময় জিবরাইল আসে আমাকে বললেন, রে আল্লাহর নবী, দুইটা মানুষ আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। একজন হলো আপনার বিবি হযরতে খাদিজা, আর একজন আপনার চাচা আবু তালেব। আপনি একটু দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। আপনাকে আল্লাহ মেহমানদারি করাবেন, যেই মেহমানদারি দুনিয়ার কাউকে করেন নাই। এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ তার বাড়িতে আপনাকে ডেকেছে। সাহাবীরা নবীর কথা শুনছেন। আবু জেহেল বলতেছে, ভাতিজা, কি বলতেছো তুমি? যে হ্যাঁ চাচা, আমি উঠলাম, ঘুম থেকে উঠে ওযু করলাম, ওযু করার পরে বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেলাম। এরপরে কি হলো? বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করলাম, আমি নিজেই ইমামতি করেছি। তারপরে প্রথম আসমানে গেলাম, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পর্যায়ক্রমে যাইতে আসি সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লা মাকান লা জামান। এরপরে আরশে মহল্লায় গেলাম, আমার আল্লাহর সাথে সরাসরি দেখা করে দীর্ঘ সময় কথা বলে আবার ঘুরে আসলাম। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আবু জেহেল বলছে, ভাতিজা, মনে করছিলাম তোমার মাথার দুই একটা তার ঢিলা হয়ে গেছে, আজকে মনে হইল পুরাটাই শের হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। আল্লাহর নবী বলে, চাচা, আপনি আমারে পাগল মনে করতে পারেন, আমি পাগল না, প্রকৃতপক্ষে পাগল আপনি। ঠিক কি না? আল্লাহর নবী বলেন, চাচা, আপনি বিশ্বাস করেন আর না করেন আমার যায় আসে না, তবে যেই সত্য ঘটনা, সারা রাতের ভিতরে যে ঘটনা ঘটে গেল এটা বাস্তব। আমি মুহাম্মদ কোনোদিন আমার জবান দিয়ে মিথ্যা কথা বলি না। কথা বলেন না? আমরা এমন নবীর উম্মত যেই নবী তার জবানে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আবু জেহেল চলে যাওয়া শুরু করছেন। সামনেই দেখা নবীজির প্রিয় সাহাবী, কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর আসতেছেন, নবীজি দরবারে আসবেন। আবু জেহেল ডাক দিয়েছে, রে আবু বকর, কার দরবারে দৌড়াও, কার কথা শোনো? বলছে, তোমার আবার কি হলো? যে মুহাম্মদের দরবারে গিয়ে বসে থাকো, তারে এত ভালোবাসো, যায়া শোনো তার মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছে। আবু বকর রাগান্বিত হলেন, রে আবু জেহেল, খবরদার, মুখে লাগাম লাগাও।
মুখে লাগাম লাগিয়ে আমার নবীর সম্মান নিয়ে কথা বলো। আমার নবী যা বলেন তাই বাস্তব। আবু জেহেল বলছে পুরা মাথা খারাপ। আবু বকর বলছে খারাপ হতে পারে না, কি হয়েছে বলো। আল্লাহর নবীর কথাগুলি আবু বকরের সামনে আবু জেহেল উপস্থাপন করলেন। রে আবু বকর, এটা তুমিও কোনোদিন বিশ্বাস করবা না, মুহাম্মদ নাকি রাতের গভীরে আল্লাহর দরবারে গিয়েছেন, সম্ভব হবে না। আবার ফিরে এসেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, বাইতুল মুকাদ্দাসে নাকি আবার ইমামতিও করেছেন। কথা বলেন না। আবু বকর, কোন আবু বকর দেখেন নবীজির জন্য কত পাগল, নবীজির জন্য কত আবু বকরের ভালোবাসা, কত বিশ্বাস। আবু বকর ডেকে বলেন, আবু জাহেল, এই কথা কি আসলেই আমার নবীর জবান দিয়ে বের হয়েছে নাকি? বলছে হ্যাঁ, এখনো বলতেছে। আবু বকর বলে, আবু জাহেল, আমার নূর নবী তার জবান মোবারক যদি বলে থাকে তিনি আল্লাহর বাড়িতে মেহমান হয়েছেন, মেরাজ করেছেন, আমি আবু বকর সাক্ষী দিলাম যা বলেছেন সব ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত। আবু জেহেল বলে, কোন পাগলের কথা কার সামনে বলা শুরু করলাম? কথা বলেন না। আহারে আবু বকর কেমনে বিশ্বাস করলেন দেখেন, নবীজির প্রতি আবু বকরের কেমন ভালোবাসা। আল্লাহর নবী যখন দাওয়াতের কাজ করছেন, মক্কার দুষ্ট কাফেররা নবীজির উপরে এত অত্যাচার চালাইলেন, নবীজি সইতে পারে না। আল্লাহরে বললেন, আল্লাহ আপনি যদি অর্ডার করেন আমি দেশ ছেড়ে চলে যাব। বলছে সময় এখনো হয় নাই, আমি কোন এক সময়ে বলবো কোন জায়গায় যাওয়া লাগে, তুমি তখন হিজরত করে চলে যাবা। নবীজি আমার 6 মাস আগে, হিজরতের 6 মাস আগে তার প্রিয় সাহাবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, অবস্থা বেশি ভালো না, কেউ আমারে ভালোভাবে দেখতে পারে না, অপরাধ আমার একটাই, আমি কেন মানুষকে হকের কথা বলি। কথা কি বুঝতে পারছেন? ইমাম যদি মসজিদের মেম্বরে বসে হক কথা বলে, মুসল্লিরা 3-4 জুমা পরে ইমাম পাল্টাইয়া ফেলায়। ঠিক কিনা বলেন? কারণ ইমামের চাইতে, কোরআনের চাইতে দলের দাম বেশি হয়। আর ইমাম যদি কোনো দল নিয়ে কটাক্ষ করে, কোনো দলকে ইঙ্গিত করে কথা বলে, তাহলে তো আরেক দল সহ্য করে না। এজন্য আলেম যারা হবে তাদের উচিত মেম্বারে বসে আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ থেকে কথা বলা, কারো দলাদলি না, কারো পক্ষে বিপক্ষে কথা বলা উচিত না। কোরআনের কথা বলতে হবে, কার ভালো লাগে কার খারাপ লাগে কোনো দেখার বিষয় নাই। আবু বকরকে বললেন, আবু বকর রেডি থাকিও, হয়তো কোনো একদিন চলে যাইতে পারি। কয় মাস আগে বলছেন? আর একটু আস্তে করে কোন না, 6 মাস আগে বলে দিয়েছেন। 6 মাস পর যখন হুকুম হলো, হে আল্লাহর নবী আপনি চলে যান, হে আশ্রিফে চলে যান, মদিনায় চলে যান, সেখানে চলে যান, আপনার অগণিত ভক্ত আছে, তারা আপনাকে সাদরে গ্রহণ করে নিবে। কথা বলেন না। চেরাগ যে জ্বলান, কি বলে চেরাগ না কি বলে দিক, বাতি, বাতি যখন জ্বলান তখন বাতির নিচে কি থাকে? অন্ধকার থাকে না? একটু কথা বলেন না। চতুর্পাশে আলো ছড়ায় যায়, নিচে অন্ধকার থাকে। ঠিক যখন আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিয়েছেন, বাইরে সবাই মেনে নিয়েছে, নবীজির বংশ থেকে কিছু এবং বাকিরা নবীজির কওমের মানুষেরা নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন, এই এলাকার মানুষ তাকে কম চিনে। তিনি কোন জগতের মানুষ, কোন দরজার তিনি নবী প্রেমিক ছিলেন, একমাত্র তিনি জানেন। আমরা খোশবাজারে ছাত্র ছিলাম, আমরা দেখেছি তার ভিতরে হুব্বে রাসূল সবচাইতে বেশি। কথা ঠিক কিনা বলেন? আমি নিজে দেখেছি। এ মানুষটা জীবন দিয়েছেন একমাত্র নবীর প্রেমের কারণে, একমাত্র নবীর ভালোবাসার খাতিরে তিনি
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই শহীদের ধারা, ঠিক ১৫০০ বছর পরে এসে আল্লামা ফারুকী তার সাথে মিশে গিয়েছে। কিন্তু এক ফারুকী চলে গেছে, লক্ষ লক্ষ ফারুকী বাংলাদেশে হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই তো কিছুক্ষণ আগে মাগরিবের নামাজের আগে আপনাদের এখানে একজন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আলেম জিয়ারত করে গেলেন, তাই না? ওনার সাথেই আমার প্রোগ্রাম আজকে। উনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। এজন্য আমি আগেই মাইক ধরছি, নাহলে আমি দেরি আসতাম। আমি আবার ওনাকে বলছিলাম আব্দুল্লাহ ভাইকে যে প্রোগ্রামটা যদি ডেট চেঞ্জ করেন, বলছে ডেট চেঞ্জ করা যাবে না, কিন্তু 2 মাহফিল চালানো যায় না। শুধু আবু বকরকে বলছেন কয় মাস আগে, জোরে বলেন না ভাই। আজান কয়টায় ভাই? আব্দুল্লাহ ভাই, আজান কয়টায়? আমি জানি 7:15 আজান হয় আমাদের এদিকে, 15 7:15 পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? 6 মাস আগে বলছেন আবু বকর, রাতের কোনো এক সময় আমরা এখান থেকে চলে যাব। 6 মাস পরে আল্লাহর নবী যখন অর্ডার পাইলেন, হুকুম পাইলেন চলে যাওয়ার জন্য, দিনের বেলা যাওয়া সম্ভব না। মক্কার যুবক ছেলেরা নবীকে ঘিরে রেখেছেন যে মুহাম্মদকে পাইলে শেষ করে দাও। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার মুহাম্মদকে শেষ করার বিষয় নয়, মুহাম্মদকে শেষ করতে পারবা না, বরং জেনে রাখো মুহাম্মদের কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, যারা মুহাম্মদের প্রেমের কারণে জীবন দিয়ে দিবে। ঠিক কিনা? মুহাম্মদের ভালোবাসার কারণে নিজের সন্তান সন্ততি শেষ করে দিবে। ঠিক কিনা? রাতের গভীরে আল্লাহর নবী আবু বকরের ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, নক করে আস্তে করে ডাক দিলেন, আবু বকর ঘুমাইছো নাকি? সাথে সাথে দরজা খুলে আবু বকর বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু মায়ার সুরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না। আরে দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি আমার ডেকে বলেন, আবু বকর রাত্র অনেক গভীর হয়েছে, সমস্ত মানুষ ঘুমের ঘরে বিভোর হয়ে গেছে। আমি আস্তে করে দরজায় একটু আওয়াজ দিলাম আর ডাক দিলাম, তুমি কেমনে দরজা খুলে দিলে? তুমি কি ঘুমাও নাই? কথা বলেন না। আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমারে বলেছিলেন আবু বকর হয়তো রাতের গভীরে আমাদেরকে চলে যাইতে হবে, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা ঘুমিয়ে যাব, আর কোন সময় জানি আপনি এসে আমার ঘরের দরজায় আওয়াজ দেন আবু বকর, আর আমি যদি জবাব দিতে না পারি ঘুমিয়ে যাই, হয়তো আমার চরম পর্যায়ের বেয়াদবি হবে। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ ধরেন রে আবু বকর,
আমার বন্ধু তোমার দরজায় গিয়ে ডাক দিয়েছে, তুমি ঘুমিয়েছিলা। ইয়া রাসূলুল্লাহ, এইরকম বেয়াদবি আমি করতে পারবো না, এজন্য আমি বিছানায় দরজাটাকে পিছনে রেখে পিঠটা দরজার উপরে হেলাম দিয়ে দাঁড়িয়ে থাকি, আর চিন্তা করি কখন জানি এসে আমার মদিনার কামনেওয়ালা আমারে ডাক দেয়। সেই আবু বকরকে আবু জেহেল ইতিহাস শুনাইল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কথা বলেন না, কোন জায়গায় কোন ওয়াজ করছে, ওয়াজের তো একটা জায়গা লাগবে। কথা ঠিক কিনা? আবু বকর সমস্ত ঘটনা শুনে আসলেন, নবীকে এসে সালাম দিলেন। সাহাবীরা নবীর কাছ থেকে যাইতো না। কথা বলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, দুইজন ভাই আমার, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাতি মহিলাদের দায়িত্ব দিয়েছেন, সর্দার হয়ে যাবেন। দেখেন কেমনে এই দায়িত্বটা পেলেন। একদা গভীর রাতে হযরতে আলী বলছেন, ফাতেমা আমারে একটু পানি দাও, পানি খাবো। কি দাও? কথা বলেন না। পানি খাবো। এই কথা বলার পরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা পানি আনতে গেলেন। এসে দেখেন হযরত আলী আবার ঘুমিয়ে গেছেন। চিন্তায় পড়ে গেলেন, পানিটা যদি রেখে আমিও ঘুমিয়ে যাই, আবার যদি তিনি ঘুম থেকে উঠে পানি চান, আমি ঘুমিয়ে গেলাম। না, তিনি ঘুমান নাই। তিনি পানি নিয়ে হযরত আলীর শিয়রে সারা রাত দাঁড়িয়েছিলেন। বাইতুল্লাহ তাহাজ্জুদের আজান হয়ে গেল, মসজিদে নববীতে তাহাজ্জুদের আজান হয়ে গেল। হযরত আলী বিছানা থেকে উঠলেন। উঠার পরে দেখতেছেন তার বিবি সাহেবা পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। বললেন, বিবিরে তুমি কি বিছানায় ঘুমাও নাই? বলছে, না আমি ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? হযরতে ফাতেমা বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি যদি ঘুমিয়ে যাই আর যদি আপনি পানি চান, আমি দিতে পারবো না। না জানি ব্যথা নিয়ে আপনি আবার ঘুমিয়ে যাবেন, আমার উপর মনক্ষুণ্ণ হয়ে যাবেন। এই জন্য আমি ফাতেমা ঘুমাই নাই। আলী বলে, ফাতেমা রে, এত আদব এত ভক্তি করলা আমারে, বলো তুমি আমার থেকে কি চাইতে চাও? তুমি যা চাবা আমি তাই দিয়ে দিব। ফাতেমা ডেকে বলে, আলী, দুনিয়ার জমিনের সম্মান সম্পদ কিছু চাই না, আপনি যদি আমার জন্য দোয়া করেন, একটু জান্নাতের জন্য দোয়া করে দিয়ে। হযরত আলী তাহাজ্জুদের নামাজের সালাম ফিরাইয়া যাই নামাজের মুসাল্লায় বসে হাত তুললেন। ও দয়াময় খোদা, আমার ফাতেমা আমার জন্য এত সেবা যত্ন করে, আমি আলী তার উপরে খুশি। আমি তোমার কাছে বললাম, ও আমার দয়াময় খোদা, আমার ফাতেমারে জান্নাতি মহিলাদের সরদারিনী বানায় দাও। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিন যাবত ঘরে খাবার নাই। আমি বলতেছিলাম, রসুলের দরবারে সাহাবা একরাম বসে থাকতেন কেন? কি মনে আছে? সময় খুবই সংক্ষিপ্ত, আর বেশি সময় নাই, 10 মিনিট সময় আছে ইনশাআল্লাহুল আজিজ। তো 10 মিনিট পরেই আমি মাইক সারে দেবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সাহাবা একরামের সামনে সাহাবীরা দাঁড়িয়ে থাকতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 দিন যাবত ঘরে খাবার নেই। কয়দিন? একটু জোরে বলেন না। নবীজির দরবারে এসে বসে গেলেন। মুখটা মলিন হয়ে গেছে দুই ভাইয়ের। আল্লাহর নবী ডাক দিলেন, রে আমার কলিজার টুকরা হুসাইন, হাসান, আমার কোলে আসো। নানা ভাইরা, তোমাদের মনটা কেন মলিন? হুসাইন এবং হাসান বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত বাড়িতে খাবার নাই, ক্ষুধার জ্বালা সহ্য হয় না, কোথায় খাবার পাবো সেটাও চিন্তা করে পাই না, কারণ আমার বাবার তেমন সম্পদ নাই,
আমার মা তো আপনার মেয়ে। আল্লাহর নবী বলেন, হাসান আমার পেটের দিকে তাকিয়ে দেখো, আমিও পেটে পাথর বেঁধে রাখি, মাঝে মাঝে কাপড় বেঁধে রাখি, খাবার থাকে না। ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যখন আপনার সামনে এসে আপনার নূরানি চেহারাটা, নূরের চেহারাটা যখন একবার দেখলাম, 3 দিনের অনাহারের কথা বলে গিয়ে মনে হলো যেন এই মাত্র পেট পুরে খেয়ে আপনার দরবারে এসেছি। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলা যাবে একটু? নবীজির প্রেমে বলা যাবে? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কে মেনে যাব তোমার দেশে, নবী কে মেনে আবার কেমনে যাব তোমার দেশে, নবী একবারে সে বলো না, তুমি প্রেম শিখায়া লোকাইলা? বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। নবীর প্রেমে সাহাবায়ে কেরাম এত পাগল ছিলেন, এত মাতোয়ারা ছিলেন, এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, আপনার সাহাবীদের প্রতি আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি, কারণ আপনি যা বলেন তারা অন্ধের মতন বিশ্বাস করে। আবু বকর বাইতুল্লাহ এসে হাজির, দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর কিছু বলতে চাও? কথা বলেন না। আলোচনার যেখানে শুরু করছিলাম, নবীজি বলেন, আবু বকর, রাতের একটা ঘটনা ঘটে গেছে, মেরাজ চলে গেলাম, আমি মেরাজ করে চলে আসলাম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি মাঝপথে শুনে আসলাম। কথা বলেন না। মাঝপথে আমি শুনে আসলাম। নবীজি বলল, কে তোমারে শুনাইছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে আসতেছি তাড়াহুড়া করে আপনার নূরানি চেহারা দেখার জন্য, তখন আমারে আবু জাহেল থামাইয়া দিয়া বলছে, আবু মুহাম্মদের এইরকম ঘটনা তুমি শুনছো নাকি? আমি সব কিছু শুনলাম। নবীজি বলে, আবু বকর, এই ঘটনা সম্পর্কে তোমার কি মত বলো? কথা বলেন না, জোরে বলেন। আমরা হইলে বললাম, হুজুর একটু চিন্তা কইরা দেখি, তারপর উত্তর দেব। কি কথা বলেন না? আমরা যে শিক্ষা অর্জন করছি, আমরা নবীর সম্মান খাটো করতে দ্বিধাবোধ করি না। কি কথা বলেন না? অনেক বড় ডিগ্রি আমাদের, অনেক শিক্ষা অর্জন করছি, মাঝে মাঝে বলে ফেলাই, নবী তো মূর্খ ছিল। কথা বলেন না। অথচ নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি জাতির জন্য শিক্ষক হিসেবে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, যার নাম নিয়ে খাও, যার নাম নিয়ে ইনকাম করো, তাকে নিয়ে বাজে মন্তব্য করতে তোমার কলিজা কাঁপে না? ঠিক কিনা বলুন? আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন, নামাজ পড়তে পড়তে কপালের ছাল তুলে ফালান, আর নবীর সম্পর্কে যে বাজে মন্তব্য আপনার ভিতরে আসে, এক তিল পরিমাণ ওই নামাজ আপনার উপকার করবে। নবীজি বলে, আবু বকর, তোমার মতামত কি? এই সম্পর্কে তুমি কি বলতে চাও? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী আমার, আমি যা বলার আবু জেহেলের সামনে বলে দিয়েছি। নবীজি বলছে, তুমি কি বলেছ বলো?
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যখন এই ঘটনা আমারে বলেছে, আমি সাথে সাথে বলেছি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যা বলেছেন বেশক লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নবী যা বলেছেন সব সত্য। তাহলে যেই নবী মেরাজে গেলেন আমাদের জন্য হাদিয়া নিয়ে আসতেন একটা, কি বলেন তো, কি নিয়ে আসতেন? একটু আস্তে করে কোন, কি নিয়ে আসতেন? নামাজ। সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? তো হাত তুলে দেখান, নামাজ পড়বো আমরা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক বলে আমিন। যদি নবীজির এই নামাজ আমরা আঁকড়ে ধরতে পারি, সেই নামাজ শিখাইতে গিয়ে, নামাজের দাওয়াত দিতে গিয়ে নবীজি আমার তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের পাহাড়ে নবীজি তার দমদান মোবারক শহীদ করেছেন, সেই নামাজটা যদি আমরা ধরে রাখতে পারি, নবীজি বলেন কানা মাই ফিল জান্নাহ, আমার ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে যাবে। তাহলে আমরা কি সেই নবীর সাথে জান্নাতে যেতে চাই? দুহাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। ইনশাআল্লাহুল আজিজ, অন্য কোনো সময় আসা হলে, এই জায়গা আমার অপরিচিত নয়, একটা কথা আমি বারবার বলে যাই, কথা বলেন না, এইটা আমার পরিচিত জায়গা। অন্য কোনো সময় যদি সুযোগ হয় সেইভাবে দীর্ঘ সময় আমি আলোচনা করব। আজকে এই ভাঙ্গাচোরে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা উভয়কে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আপনারা আমার জন্য খাস করে দোয়া